من غضبه وعقابه وشر عباده وشر عباده ومن همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون মাওলানা কারীম ওই মার যদি আর কোথাও কোনো সমস্যা থাকে আপনি মেহেরবানি করে প্রকাশ করবেন। আল্লাহ আপনি মেহেরবানি করে প্রকাশ করুন। বিসমিল্লাহ। আচ্ছা মা, এখন চোখের সামনে অন্ধকারটা কি স্বাভাবিক না? জি। আর বডিটা যে বাম সাইডটা সমস্যা লাগছিল, গাঁটটার নিচে গাঁটটা টানতাছে না? জি। আর বাম সাইডটা যে সমস্যা ছিল এটা এখন আছে? বাম সাইডে দুই গাঁটটা টানতাছে, বুঝলাম। অনেকে আগের মতো আছে না কমছে? আগের মতো কমছে না? আগের চেয়ে কমছে না? আচ্ছা, আপনি আমার এনে আসার আগে দা এখন যে সমস্যাটা লাগতেছে, এই বৈঠকে বসার আগে সমস্যাগুলো প্রকাশ আসিন? প্রকাশ ছিল না? না মানে আমি জারফুক করার পরে প্রকাশ হয়েছে না? আবার প্রকাশ হওয়ার পরে কিছুক্ষণ আগে আবার একটু বেশি ছিল না? এখন আগের তুলনায় একটু কম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এখন কি অবস্থা মা? আগের মতো না? এমনি আপনার কি সমস্যা লাগতো আগে মাথার মাঝে? মাথা বাড়িয়ে থাকতো, মাথা আলগাইলে বইতারি না, হাঁটতারি না। আচ্ছা, রাত্রে কঠিন স্বপ্ন দেখতেন? স্বপ্নে দেখছি মাঝে মধ্যে না? যাই হোক, আমি পরীক্ষা নিরীক্ষা আপনার তো করলাম মায়া, ঠিক আছে? পরীক্ষা করে আপনাকে পাইলাম, যেটা আপনার তো আমার মার মতো মানুষ, তো কষ্ট করে আসছেন। আমি পরীক্ষা করে পাইছি আপনার মধ্যে জিনদের বদনজর আছে। কথা বুঝছেন? খারাপ জিন আছে না, জিনদের বদনজর দূরে থেকে আপনাকে বদনজর করে, ঠিক আছে? এই জন্য হয়তো এই একটা সাইড বেবস হয়ে গেছে। বডির তো দুটা সাইড উনির, ঠিক না? তাহলে যদি সমস্যা না হইতো তাহলে এক সাইড বেবস হইতো না, বুঝলেন? আর যদি পুরা বেশি সমস্যা হইতো তাহলে পুরা সাইড ব্যবস্থা হয়ে যেত, প্রচন্ড ব্যথা আরম্ভ হতো, ঠিক আছে? আংশিক সমস্যা আছে, তো আমরা ওসিলা করব। ওসিলা করলে আল্লাহ পাক আশা করি সুস্থ করার মালিক। কথা বুঝছেন? আর হাই প্রেশারের যে বিষয়টা, এটা আমাদের দ্বারা কিছু করা সম্ভব না, এটা ডক্টরের দরকার, ডাক্তার সাহেবের কাছ থেকে। হ্যাঁ, এটা চিকিৎসা নিয়মিত ওষুধ খাওয়ানো লাগবে। কথা বুঝছেন? মানে হাই প্রেশারের ব্যাপারে কোনো কবিরাজরা কিছু পারে না, বুঝছেন কি বুঝি? যাই হোক, আমি আপনার মধ্যে পাইছি কি জিনদের বদনজর। কথা বুঝছেন? এই বদনজরের কারণে একটা সাইড এখন বর্তমানে জারফুকের পরে বাড়ি হয়ে গেছে। আর যদি আপনার কোনো সমস্যা না থাকতো, আমি ওখান থেকে নিয়ে যত বছর বাঁচাতে অত বছর পর্যন্ত ফুয়াইলে একটা পশম ইল হইলে না, বুঝছেন কি বুঝছি? যেহেতু প্রকাশ হয়েছে, এই প্রকাশ তো ওনার বডিতেও হয়েছে। উনি বলছে, আমরা তো আপনি বলেন নাই, আমিও বলি নাই, ঠিক না? এই প্রকাশ আল্লাহ তাআলার কোরআনের ওসিলা হয়ে গেছে, ঠিক না? তো আমরা ওসিলা করবো ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, ওই মার শরীরের মধ্যে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক পরীক্ষা করে পেয়েছি খারাপ জিনদের বদনজর। তো আমরা কিছু চিকিৎসা রুকায়া করব। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে দেন। আল্লাহ পাক যেন ওই মাকে সুস্থ করে দেন, ভালো করে দেন। ওই মার হায়াতের মধ্যে যেন বরকত দান করেন, আমিন বলি। সম্মানিত ভিউয়ার্স, সকলের কাছে আমি দোয়া চাই, আমার জন্য আমি দোয়া চাই, এবং আমার প্রত্যেকটা রোগী আমার কাছে যারা আসে সকলের জন্য দোয়া চাই, এবং আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন, আমরা যেন আল্লাহর বিধান মানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতে জিন্দেগি চালাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ শহীদুল্লাহ, আমার নাম, আমার গ্রাম দক্ষিণ নন্দরামপুর, পোস্ট ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। যদি জিন এবং ইনসানের কোনো কুফরি, শয়তানি, বানসান, জাদু টোনা, তন্ত্রমন্ত্র কাউকে কেউ করে থাকে, কোনো তান্ত্রিক, শয়তান, কবিরাজ দ্বারা কিছু ক্ষতি কাউকে করে থাকে, তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 019371356777। আরেকটা নাম্বার হচ্ছে 013039964118। এই দুইটা নাম্বারে যে কোনো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে বুধবারে আমাকে কেউ কল দিবেন না। আর যদি কোনো মা বোন আমার কাছে আসেন, তাহলে পর্দার সাথে আসবেন, হাস পর্দার সাথে আসবেন, এবং পাক পবিত্র শরীর নিয়ে আসবেন, নাপাকি নিয়ে আসা নিষেধ।
খাস পর্দার সাথে আসবেন, পাক পবিত্র শরীর নিয়ে আসবেন, এবং আসার আগে আমার মেসেঞ্জার ইমোতে মোবাইল নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে আসবেন, কারণ আমি অনেক সময় বাড়িতে থাকি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।